ইউরোপের মধ্যে সবচেয়ে সহজে এখন যারা কাগজ দিতেছে তারা হইলো, ইউরোপে আপনি একবার ঢুকেন আর আপনার যদি কাগজ না থাকে আপনি কিন্তু নিজের দেশে আর ফেরত যেতে পারবেন না। ইউরোপে যারা থাকে এরা 10 বছর 15 বছর বিদেশ থাকে, তারপর নিজের দেশের মানুষের সাথে দেখা করতে পারে না বা নিজের দেশে ফেরত যেতে পারে না। এর সবচেয়ে প্রধান কারণ হলো ইউরোপে আসার পরে আমরা সবচেয়ে বেশি যে টেনশনে থাকি সেটা হলো যে ইউরোপে আসার পরে কাগজ পাওয়া। কারণ যারা ইউরোপে আসে এরা সবাই জানে যে ইউরোপে আসার পরে অনেকের 2 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত মানে ঘুরতে হয়, তারপরেও সে কাগজ পায় না। আর যদি ইউরোপে আপনি একবার ঢুকেন আর আপনার যদি কাগজ না থাকে আপনি কিন্তু নিজের দেশে আর ফেরত যেতে পারবেন না। তো এইটার জন্য সবচেয়ে সুন্দর আমার মনে হয় একটা অপশন, একটা ইনফরমেশন যেটা আপনাদের জানানো উচিত। ইউরোপের মধ্যে সবচেয়ে সহজে এখন যারা কাগজ দিতেছে তারা হইলো যে স্পেন। আগে সবচেয়ে বেশি মানুষ ইতালিতে যাইতো বা পর্তুগালে যাইতো। পর্তুগাল যে দেশটা ছিল সেটা খুবই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ছিল। তো আমাদের বাংলাদেশি সব ভাইয়েরা দেখলাম যে যাদের এই ইউরোপে আসার পরে কাগজ হইতেছে না সবাই সবার আগে পর্তুগালে যাইতো কাগজ করার জন্য। এখন পর্তুগালের চেয়েও সহজে কাগজ পাওয়া যাইতেছে স্পেনে। আমি রিসেন্টলি স্পেন ঘুরে আসছি, তো স্পেনের ব্যাপারে অনেক তথ্য জানি না আসছি, সেগুলো আমার মনে হয় আপনাদের জানানো উচিত। এত ঠান্ডার মধ্যে ভিডিও করতেছে দেখেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। যারা ইউরোপে আছেন অথবা ইউরোপে আসতে যাচ্ছেন তারা স্পেনে আসতে পারেন, কারণ স্পেনে আপনি যেইভাবেই আসেন, আপনি বৈধ হন আর অবৈধ হন, আপনার কাগজ থাকুক আর না থাকুক, আপনি বিমান পথে আসেন বা আপনি যেই ভিসাতেই আসেন, অনেকে ওয়ার্ক ভিসাতে যায়, অনেকে আপনার ট্যুরিস্ট ভিসাতে যায়, অনেকে কোনো ভিসা ছাড়াই যদি আপনি ওই দেশে যে কোনোভাবে ঢুকতে পারেন, 2 বছর থাকার পরে কিন্তু আপনি ওই দেশের কাগজ পাবেন। যেটা আমার মনে হয় এখন বর্তমানে সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি। 2-3 মাস থাকার পরে কিন্তু সে ওই জায়গাটার ব্যাপারে হাবভাব বুঝা ফেলে। তো আপনি যখন কয়েক মাস থাকবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওইখানে কী কী কাজের সুযোগ রয়েছে। এখন আপনি যে কোনোভাবে যদি একটা জবের ম্যানেজ করতে পারেন, 2 বছরের পরে আপনার একটা কাগজ হয়ে যাবে, তারপরে আপনি নিজের দেশে বেড়াইতে যেতে পারবেন বা নিজের দেশে গিয়ে আপনি নিজের ফ্যামিলির সাথে দেখা করতে পারবেন। নর্মালি ইউরোপে যারা থাকে এরা 10 বছর 15 বছর মানে বিদেশ থাকে, তারপরও নিজের দেশের মানুষের সাথে দেখা করতে পারে না বা নিজের দেশে ফেরত যেতে পারে না। এর সবচেয়ে প্রধান কারণ হলো যে ওদের আসলে কাগজ নাই দেশে যাওয়ার। এখন ইউরোপের মধ্যে যে স্পেন যে দেশটাতে আমি কিছুদিন আগে ভিজিট করে আসছি, সেই দেশের মধ্যে সবচেয়ে সহজে কাগজ হইতেছে। আপনারা যারা এই তথ্যটা জানেন না তারা শেয়ার করে দেন। আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব বা পরিবার আত্মীয় স্বজনরা দেশের বাইরে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যদি ইউরোপে আসতে চান, ইউরোপের জন্য এখন বর্তমান সময়ে দেখা গেছে যে মানে করোনার পরে অনেক মানুষ ইউরোপে যাওয়ার সুযোগ হয়ে গেছে, কারণ ওরা সব সুযোগ সুবিধাগুলো খুলে দিছে। এখন অনেকে না জানার কারণে ভুল দেশে যাওয়ার পরে ওই দেশে কাগজ পায় নাই, তারপরে সে আবার অন্য জায়গায়